मेरा दिल तलब रहा है, मेरे जल रहा है सीना। ए दवा वही मिलेंगे, मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही। আপনারা সবাই কেমন কথা বলতে পারেন? জবান দিছিনি না? আমরা সবাই বুবা, বুঝতে তো দুরূদ শরীফও পড়লেন না, কেন পড়ছেন? পড়েন। বালাগাল উলা বিকামা কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিআ খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। জিকিরে বাতিল को हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह। जुड़े ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، 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 لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জান্নাতুল মাওয়া জামির মসজিদ এর উন্নয়ন কল্পে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি কর্নেল এটিএম আশরাফ সাহেব অবসরপ্রাপ্ত। আজকের মাহফিলে আরও আছেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তাজরুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে আলোচনা করেছেন হজরত মৌলানা কৌসার আহমদ হাসানি সাহেব। ওয়াজ করেছেন হজরত মৌলানা হাফিজ মুফতি আব্দুর রহিম জামালি সাহেব। আরও ছিলেন মৌলবী চান মাহমুদ মুন্সি, হাফিজ কারি হজরত মৌলানা সানাউল্লাহ সিরাজি, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, উপস্থিত যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম, আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রচণ্ড ঠান্ডা, আজকের ঠান্ডা মনে রেকর্ড হয়ে গেছে। আপনাদের কাছে কীরকম লাগে জানি না, আমার আজকের মতো ঠান্ডা আমি আর পাইনি। তো আসার সময় যে পরিস্থিতি দেখলাম, এরকম ঠান্ডার মধ্যে আপনারা অনেকে বলতেছে লোক কম। লোক কম আর বেশিটা বড় কথা না, আমি চিন্তা করতেছি যে আপনারা যে বসে রয়েছেন এরকম ঠান্ডার মধ্যে, যে আপনারা বসে আছেন, এটাও আপনাদের এই বসাটা প্রমাণ করে আপনারা
আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, আলেম প্রেমিক, কোরআন প্রেমিক। এটা তার বাস্তবতা। কারণ এমন ঠান্ডা ঠান্ডা না হইলে এই প্যান্ডেলে কি জায়গা নিত আমার মনে হয় না। কারণ টাঙ্গাইলে আমি বহুবার আসছি, এত কম সংখ্যক লোকের মধ্যে টাঙ্গাইলে কোথাও বয়ান করি নাই। কিন্তু আমার বিশ্বাস যদি আজকে প্রচণ্ড ঠান্ডা না হইতো তিনি প্যান্ডেলে দারুণ ক্ষমতা রাখতো না। কারণ দূরের মানুষ তো আসতে পারে না, এই রাস্তা দিয়ে আপনি আসবেন কেন? এত ঠান্ডা। মানুষ দূর দূরান্ত থেকে আসতো মোটর সাইকেল নিয়ে, বিভিন্ন যানবাহন দিয়ে, কিন্তু এই পরিমাণ ঠান্ডা নামছে যেটা আজকে এমনিতেও প্রচুর ঠান্ডা। এরপরও আপনারা যে ঠান্ডার মধ্যে আরামের বিছানা গড়ে রাইখা নরমাল বিছানায় বসছেন, এটা বহুত বড় এক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এজন্য আমরা আল্লাহ সুস্থ অবস্থায় বসার সুযোগ করে দিয়েছে, তাই আমাদের পক্ষ থেকে আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, গুরুত্বপূর্ণ মজলিস, যতক্ষণ এখানে বসা থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব। কিন্তু প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। এখানে গুনাহমুক্ত, প্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। এই যে চেয়ারে দুইটা লোক বসে রয়েছে, এই ভাই আপনারা বুঝদার মানুষ, অনেকক্ষণ ধরে কথা বলতেছেন, আপনারা বুঝদার মানুষই কথা বলতেছেন। এটা মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেখানে কোরআন হাদিসের কথাবার্তা বলা হয়, এটা আল্লাহর মজলিস। এই সমস্ত মজলিসে বসতে পারাটাকে নিয়ামত মনে করা। রাস্তাঘাটে দোকানপাটে যে সমস্ত ভাইয়েরা অনর্থক সময় নষ্ট করতেছেন, ঠান্ডার মধ্যে কষ্টই পাচ্ছেন, কিন্তু নেকি তো নাই, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে বসে থাকলে কষ্টের বিনিময়ে আল্লাহ নেকি দান করবে, সাকিনা রহমত নাজিল হবে। আমার বাসা বুঝেননি আপনারা? ঠান্ডায় কি আপনারা জবান আল্লাহ বন্ধ করে দিছে? লক্ষণে বোঝা যায়। কারণ আপনারা বৈশা রয়েছেন, দুরূদ শরীফকে বললেন না, একটা হানা ও কন্যা, ঠান্ডার সাথে যে জবানটা আল্লাহ বন্ধ করে দিল, এখন তো মহা সমস্যা। আচ্ছা, যদি জবান বন্ধ হয়ে যায়, কি করবেন? লাস্টে দোয়া করে আল্লাহ তাআলা যেন আপনারা জবান খুলে দেয়, কথাবার্তা যেন বলতে পারেন, এটা আমরা সবাই মিলে দোয়া করব। এখন কি করবেন? জবান বন্ধ হয়ে গেছে, আসেনি জবান, তাহলে তো আপনারা আরেক ধরনের প্রতারণা করলেন। জবান তৈও আপনারা কথা কর না, ঘটনা কি? মাঝে মধ্যে হা না বলবেন, তাহলে আমি বুঝবো যে আমার কথা বুঝতেছেন। এই গেটের বাইরে কিতা সাপ খেলা দেখনি? হ্যাঁ, সাপ খেলা দেখা মোহন আমি আয়ো খারি, হ্যাঁ সাপ খেলা দেখ। বসেন, কষ্ট করে বসছেন, উপর থেকে আল্লাহ যেন সাকিনা রহমত নাজিল করে। আমিন। মোনাজাত পর্যন্ত বসলে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে, আর যদি তওবা করেন কবিরা গুনাহ মাফ করে দেবে। এই জন্য ঠান্ডার মধ্যে বসে রয়েছেন, এটা আমাদের জন্য নাজাতের একটা উসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধৈর্যের সাথে মোনাজাত পর্যন্ত বসার তৌফিক দান করুক, আমিন। কোরআন এমন একটি গ্রন্থ যার সুর শুনলে কোনো মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না। যদি তার ইমানি জজবা থাকে, মুমিন যদি তার ভিতরে কি থাকে? ইমানি জজবা থাকে, তো কোরআনের সুর শুনলে কি করতে পারে না? পাবলিক আপনারা জবান আল্লাহ আবার বন্ধ করে দিচ্ছে, জনমের বন্ধুই যাবো কয়ে দিলাম। কথা কন, যদি ইমানি জজবা থাকে, কোরআনের সুর শুনলে কি ঘরে বসে থাকতে পারে না? যদি আপনার যদি জবান আবার আল্লাহ খুলে দিছে, তো মাঝে মধ্যে যে বন্ধুই থাকা, হঠাৎ একবারে বন্ধুই যাবো যদি ফাজলামি করেন। কারণ আল্লাহর দেওয়া জবান আওয়াজ দিবেন। সম্মানিত সুধী,
তো কোরআনের আওয়াজ শুনলে পরে মুমিন বান্দা ঘরে বসে থাকতে পারে না যদি তার ইমানি জজবা থাকে। সে অটোমেটিকলি দেখবেন সুর শোনার সাথে সাথে ঘর থেকে বাহির হয়ে আসতে বাধ্য হয়। যেমন সাপুরিয়া চিনেননি? সাপ ধরে যে এরা সাপ ধরার সময় বাঁশি বাজায়, বাঁশি বাজায়। তো জিজ্ঞাসা করেন বাঁশি বাজান কেন, তো বলে এই বাঁশির সুর যখন শুনে কোনো বিষাক্ত সাপ এটা গর্তের ভিতরে বসে থাকতে পারে না, এটার সুর শুনে মাথা লইয়া যায়, দৌড়াইয়া বাঁশির সামনে দাঁড়াইয়া যায় যদি হয় বিষাক্ত সাপ। তো এক সাপুরিয়া আপনাদের এই এলাকাতে আইসা মনে করেন বাঁশি বাজাইতেছে, বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত, সাপের গর্তের সামনে দাঁড়াইয়া বাঁশি বাজায়, সাপ বাহির হয় না। বেচারার খুব রাগ উঠছে, কুদাল একটা লইয়া গর্ত খনন করছে, গর্ত খনন করে দিয়ে ভিতরে 2টা সাপ বসে রয়েছে, কিন্তু লড়েও না। সাপুরিয়া এখন বুঝতে পারছে যে আমি যদি কিয়ামত পর্যন্ত বাঁশি বাজাই এই 2 সাপ লড়বেও না। তার কারণ একটার নাম দুরা আর একটা হলো মাইট্টা দুরা। এই 2 সাপটা চিনেন না আপনার? হ্যাঁ, বিষ আছে। তো এই 2 সাপ যে গর্তে বসে রয়েছে, সাপুরিয়া যে এত বাঁশি বাজাইছে লড়ছে নি? সুর শুনছে নি? সুর তো শুনছে, খান নাই নাকি? সুর শুনছে, ভালো করে শুনছে, কিন্তু লড়েও না। তার কারণ বিষ নাই, কি নাই? বেশ কমান, বেশটা কমায়া দেন, রিবাবটা দেন। আপনারা বেশ দিচ্ছেন কেন? হ্যাঁ, তাহলে এই শাসা করে কেন? রিবাবে তো শাসা করার কথা না, বক্সে তো দুম্মুর দুম্মুর ডাহার কথা। ভাই বুঝলাম না, আপনারা এই মাইকটা আবার যদি গান বাজাবে নিতেন তো মাটি কামাইলে নিলে, কিন্তু ওয়াজ মাহফিল আইলে আপনারা প্যারালাইসিস হয়ে জায়গা। ঘটনা কি? 2টা বক্স লাগাইছে, মাটিটা কাঁপবার কথা। সম্মানিত শুধু ওই যে এটা শাসা করে, আর নাহলে একটা কাজ করেন, এটা হালকা একটু এর মধ্যে মুরসাদা দেন, এটা কান বরাবরই গেছে, এই হালকা একটু মুরসাদা দেন, মানে আপনারা বইতে পারবেন না সামনে। তো সাপের কান পর্যন্ত বাঁশির সুর গেছে, কিন্তু লড়ছে না কেন? বিষ না থাকার কারণে শরীরে কাজ করে না, শুনে ঠিক কাজ করে না। ঠিক তেমনি ভাবে কোরআনের সুর শোনার পরে অনেক মানুষ গিয়ে দেন ঘরে বসে রয়েছে, লড়েও না। কেন লড়ে না? ইমানি জজবা নাই। ইমান আছে কি নাই? জজবা নাই, শরীরে কাজ করে না। আবার অনেক মানুষ শোনার সাথে সাথে দৌড়ায় চলে আসছে, কারণ ইমানি জজবা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জজবা দান করছে, আমিন। তা আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 87 নাম্বার তেলাওয়াত করছি। এই আয়াতটাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মাছওয়ালার ঘটনা বর্ণনা করছে। মাছওয়ালা, এই মাছওয়ালার ঘটনাটা আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালা, সাহিবুল হুত, মাছওয়ালার কথা বলছে। মাছওয়ালার ব্যাপারে আল্লাহ এই আয়াতে কিছু বক্তব্য রাখছে। তো মাছওয়ালাটাকে আমাদের একটু বোঝা দরকার, চিনা দরকার। আসুন আমরা এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। পৃথিবীতে লক্ষাধিকের উপরে নবী রাসূল আল্লাহ পাঠাইছে। আমরা বলে থাকি 1,02,24,000, আল্লাহ ভালো জানে কি পরিমাণ নবী রাসূল পাঠাইছে। তো সমস্ত নবী রাসূলগণের একটাই কাজ ছিল, মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়া দেওয়া।
কোন নবী রাসূল হেদায়েতের মালিকানা পাইয়া দুনিয়াতে আসে নাই। সমস্ত নবীদের কাজ ছিল হেদায়েতের রাস্তা দেখায়া দাও। তো সব নবীরা হেদায়েতের রাস্তা দেখাইতে গিয়া সমস্ত নবীরা নির্যাতিত হইছে, লাঞ্ছিত হইছে, রক্তাক্ত হইছে। এমন কোন নবী নাই মাত্র 2 জন নবী ছাড়া। কয়জন নবী? 2 জন। আপনারা মাঝে মধ্যে আমার সাথে একটু হা না কইয়েন, কেন জানেননি? এখন তো সব কথা কইতারি না, কিরামান কাতিবিন ভয় পায়। কারণ শ্রোতা ছাড়া বক্তা